হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। এই ভিডিওতে আমরা যেটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট সম্বন্ধে জানবো। তো বিজনেসে পার্টনার্সদের যে ক্যাপিটাল অ্যাকাউন্ট সেটা মূলত দুটি রকম ভাবে হিসাব করা যায়। একটা হচ্ছে স্থির মূলধন বা ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্টে, আর একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন হিসাব অথবা ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এই দু রকম ভাবেই কি করতে পারি, ক্যালকুলেট করতে পারি। তো পার্টনার্স ক্যাপিটাল ক্যালকুলেট করার দুটো প্রসেস রয়েছে, একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট মেথড আর একটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই দু রকম ভাবে করতে পারা যায়। তো আমরা প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল। তো ফিক্সড ক্যাপিটাল মানে তোমরা প্রথমেই বুঝতে পারছো যে মূলধন, যে দ্যাট মিনস ক্যাপিটালটা কি থাকবে না, ফিক্স থাকবে, ক্যাপিটালটা পরিবর্তন হবে না। কিন্তু তোমরা যখন পার্টনারশিপ অ্যাকাউন্টস করছো তখন তোমরা দেখতে পাচ্ছ যে পার্টনাররা বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইনকাম করে থাকে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ইনকাম কি করে থাকে লাইক ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন ড্রয়িংস, পার্টনার স্যালারি, কমিশন, শেয়ার অফ প্রফিট অ্যান্ড লস ইত্যাদি বিভিন্ন জিনিস কিন্তু কি হয় না, ক্যাপিটাল অ্যাকাউন্টে কি করতে হয়, লিপিবদ্ধ করতে হয়। তো এগুলো যখন আমরা অ্যাকাউন্টে ক্যাপিটাল অ্যাকাউন্টে এন্ট্রি করব তখন কি হবে না, ক্যাপিটাল অ্যাকাউন্টটা কিন্তু কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকবে। কিন্তু আমার মেথডটা কি, আমরা যে মেথডটা ইউজ করছি সেটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট মেথড। দ্যাট মিনস ক্যাপিটালটা কিন্তু চেঞ্জ হবে না, ক্যাপিটালটা কিন্তু কোনো রকম ভাবেই পরিবর্তন করা যাবে না যদি না কোনো পার্টনার স্থির মূলধন ব্যবসায় নিয়ে আসে। শুধুমাত্র স্থির মূলধন যদি নিয়ে আসে সেক্ষেত্রেই, মানে স্থির মূলধন মানে দীর্ঘকালীনের জন্য যদি কোনো ক্যাপিটাল ব্যবসায় ইনভেস্ট করে সেক্ষেত্রেই ব্যবসার তার পার্টনারের ক্যাপিটাল চেঞ্জ হবে, অন্যথায় কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রেই সেই মেথডটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল মেথড। তার মানে যেটা বুঝলাম সেটা কি না, প্রত্যেক বছরে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বা ইন্টারেস্ট অন লোন বা ইন্টারেস্ট অন ড্রয়িংস বা স্যালারি বা শেয়ার অফ প্রফিট অ্যান্ড লস, এগুলো একটা পার্টনার যেটা পায় তার জন্য ক্যাপিটালের ব্যালেন্স কিন্তু প্রত্যেক বছর চেঞ্জ হয়ে যায়। কিন্তু ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্টে এইগুলো কিন্তু কোনো কিছুই দেখানো যায় না। দ্যাট মিনস এগুলো কোনোগুলোই এন্ট্রি করা হয় না ক্যাপিটাল অ্যাকাউন্টে, কারণ ক্যাপিটালটা ফিক্সড। কখন এন্ট্রি করা হয় না, শুধুমাত্র যখন দীর্ঘকালীন কোনো অর্থ বিনিয়োগ করা হয় শুধুমাত্র সেই অর্থটাই পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্টে সেটাই কি হয় না, লিপিবদ্ধ হয়। ওইটা ছাড়া আর কোনো কিছু কিন্তু লিপিবদ্ধ হবে না। অথবা যদি ব্যবসা থেকে পার্মানেন্টলি কোনো টাকা উইথড্র করে নেওয়া হয় সেই ক্ষেত্রেই পার্টনারদের ক্যাপিটালটা চেঞ্জ হবে। এই দুটো সিচুয়েশন ছাড়া কিন্তু ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্টে মেথডে কিন্তু পার্টনারদের ক্যাপিটালের ব্যালেন্স চেঞ্জ হয় না। প্রথম কখন চেঞ্জ হবে, যদি পার্মানেন্ট কোনো ক্যাপিটাল বিজনেসে ওই পার্টনার নিয়ে আসে, অথবা পার্মানেন্টলি মানে স্থায়ীভাবে কোনো টাকা সে তুলে নিয়ে যাচ্ছে, সেই পার্টিকুলার মানে উইথড্র করছে বা ইনভেস্ট করছে, বাট সেটা লং টার্মের জন্য করছে। এই দুটো সিচুয়েশন ছাড়া ফিক্সড ক্যাপিটাল মেথডে যদি আমরা অ্যাকাউন্টসটাকে প্রিপেয়ার করি, পার্টনারদের ক্যাপিটালের ব্যালেন্স কিন্তু অন্য কোনো কারণে চেঞ্জ হবে না, এই দুটো কারণেই চেঞ্জ হবে। দ্যাট মিনস পার্টনাররা যে সারা বছরে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পায়, ইন্টারেস্ট অন লোন পায় বা ইন্টারেস্ট অন ড্রয়িংস পায়, এইগুলো তাহলে কোন অ্যাকাউন্টে লিখবো, এইগুলোর জন্য আর একটা অ্যাকাউন্ট খোলা হয়। এই লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য একটা পৃথক অ্যাকাউন্ট খোলা হয় যেটাকে বলা হয় চলতি হিসাব খাত বা পার্টনারদের কারেন্ট অ্যাকাউন্ট। দ্যাট মিনস ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট যখন আমরা মেথডটাকে ফলো করি সেক্ষেত্রে আমরা একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করি, দ্যাট নোন অ্যাজ পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। সেটাকে বলা হয় পার্টনারদের কারেন্ট অ্যাকাউন্ট বা অংশীদারদের চলতি হিসাব খাত। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট বা মেথড যেভাবে আমরা ক্যালকুলেট করি। আর একটা মেথড রয়েছে দ্যাট ইজ ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর একটা মেথড হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর একটা মেথড হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ ফ্ল্যাকচুয়েটিং যেটা রয়েছে
তো এই যে ফ্ল্যাকচুয়েটিং মানে পরিবর্তনশীল বলছে। দ্যাট মিনস পরিবর্তনশীল মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট নিজের মতো করে যখন যেরকম ভাবে টাকা আসবে সেই অনুযায়ী পরিবর্তন হবে। তার মানে পার্টনার যদি ইন্টারেস্ট অন ক্যাপিটাল পায় তখন ক্যাপিটাল ব্যালেন্স চেঞ্জ হয়ে যাবে, আবার যদি বেতন পায় তখনও সেটা তার ক্যাপিটাল অ্যাকাউন্টে যোগ হবে, যদি পার্টনার টাকা উইথড্র করে তখনও ক্যাপিটাল অ্যাকাউন্ট চেঞ্জ হবে, আবার যদি ব্যবসায়ী যদি সে নতুন করে টাকা নিয়ে আসে সেক্ষেত্রেও টাকার ব্যালেন্স চেঞ্জ হবে, আবার যদি সে ইন্টারেস্ট অন ড্রয়িংস পে করে সেক্ষেত্রে তার ক্যাপিটাল ব্যালেন্স কমে যাবে, কারণ সে ইন্টারেস্ট পে করছে বিজনেসকে, তখন তার ক্যাপিটাল ব্যালেন্স কিন্তু আবার কমে যাবে। এর মানে দাঁড়ায় কি, বিজনেসের সমস্ত যা লেনদেন হচ্ছে পার্টনারদের সমস্ত লেনদেন তখন ক্যাপিটাল অ্যাকাউন্টে কি করা হয়, অ্যাকাউন্টসের মধ্যে সেগুলোকে ইনকর্পোরেট বা সেগুলোকে লেখা হয় প্রত্যেক বছরে। ঠিক আছে, সেই ক্ষেত্রেই পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্ট কি হয়, প্রত্যেকবার চেঞ্জ হয়। যতবার আমি ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রানজাকশন করব ততবার ক্যাপিটাল অ্যাকাউন্ট কি হয়ে যাবে না, চেঞ্জ হয়ে যাবে। এই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় না, কারণ কারেন্ট অ্যাকাউন্ট কখন খুলবো, কারেন্ট অ্যাকাউন্ট যখন খুলবো যখন ক্যাপিটালটা ফিক্স থাকবে। এখানে তো আমার ক্যাপিটাল ফিক্স নেই, ক্যাপিটাল ফ্ল্যাকচুয়েটিং বা পরিবর্তনশীল। তো পরিবর্তনশীলের ক্ষেত্রে কিন্তু কি হয় না, সমস্ত যা যা পার্টনার রিলেটেড এন্ট্রি, পার্টনারদের স্যালারি, পার্টনারদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন লোন, কমিশন, সেগুলো সমস্ত কিছুই কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টেই কি করা হয় না, এন্ট্রি করা হয়। আবার যদি পার্টনার যদি কোনো ইন্টারেস্ট অন ড্রয়িংস করে বা ইন্টারেস্ট অন উইথড্র করে, ক্যাপিটাল উইথড্র করে, মানে দ্যাট মিনস ড্রয়িংস করে, সেগুলো কিন্তু সবকটাই ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে লেখা হয়। তাই ক্যাপিটাল অ্যাকাউন্টটা কি হয়ে যায় তখন পরিবর্তনশীল। এক্ষেত্রে আমার কারেন্ট অ্যাকাউন্টের দরকার পড়ে না। কারেন্ট অ্যাকাউন্টের দরকার কখন পড়ে না, ফিক্সড ক্যাপিটালে। ফিক্সড ক্যাপিটালের ক্ষেত্রে আমরা কিন্তু এই যা যা খরচ বা ইনকাম পার্টনাররা করছে সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা দেখাই না। সেই কারণেই আমাদের আরেকটা অ্যাকাউন্ট খুলতে হয় কারেন্ট অ্যাকাউন্ট। সেটা কখন খুলবো না, ফিক্সড ক্যাপিটাল থাকলে। যদি ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল, সেক্ষেত্রে কিন্তু আমি কারেন্ট অ্যাকাউন্ট খুলবো না। কারেন্ট অ্যাকাউন্ট কখন খুলবো, যদি ক্যাপিটালটা ফিক্সড হয়। যদি ফ্ল্যাকচুয়েটিং হয় তাহলে কারেন্ট অ্যাকাউন্টের কোনো প্রয়োজনীয়তা কিন্তু থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে পার্টনারদের যে ক্যাপিটাল, সেই ক্যাপিটাল আমরা কিভাবে মেনটেন করি তার দুটো মেথড।